2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের অধীনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন আনোয়ার হোসেন মঞ্জু। তবে নিজের সাবেক এপিএস মহিউদ্দিন মহারাজের কাছে হেরে যান তিনি। তবে জাতীয় রাজনীতিতে এর পরও প্রভাব কমেনি বহুবার দল বদল করা এই রাজনীতিবিদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে 19 জুলাই রাতে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে শেখ হাসিনাকে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ জারির পরামর্শ দেন আনোয়ার হোসেন মঞ্জু। এই বৈঠকের পরই 19 জুলাই মধ্যরাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। ছাত্রজীবনে শেখ মুজিবুর রহমানের প্রিয় পাত্র ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আনা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে আন্দোলনের পুরো ভাগে ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক ছাত্র সংসদের সহসভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন 6 দফা আন্দোলন ও 69-এর গণ অভ্যুত্থানে। এমনকি 73-এর নির্বাচনে তাকে মনোনয়ন দিতে চেয়েছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান। 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সদ্য প্রতিষ্ঠিত দলটির প্রথম আহ্বায়ক কমিটিতেও ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। এরপর সেনা শাসক এরশাদের শাসনামলে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হন তিনি।